সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন, ভাই কি বলছে আপনারা শুনুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি ছোট দেখে কেউ রাগ করবেন না। সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা আমরা শুনি। গণতান্ত্রিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই সভামঞ্চ আমাদের প্রাণপ্রিয় দাওয়াতি মেহমানদের দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমরা বিশ্বাস করি আজকে সারা বাংলাদেশ থেকে 2,37,000 বেকার যুবক এবং যুব মহিলাদের প্রতিনিধিরা যারা আজকের এই রাজপথে রয়েছেন, আমি সকলের উদ্দেশ্য বলছি। কি হলো এইভাবে কথা বলতে হবে? আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি শওকত হোসেন মামুন ভাই গৌরীপুর। শওকত হোসেন মামুন ভাই গৌরীপুর থেকে শওকত হোসেন সুমন দেন, বক্তব্য দেন। সমস্যা কি? ধন্যবাদ। আজকে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বেকার নিরসন দেশের উন্নয়ন এই অবস্থান কর্মসূচিতে সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা আতিকুর রহমান রাজা ভাই উপস্থিত আছেন। তরুণ প্রজন্মের বেকার নিরসনের আন্দোলনের সৈনিক আমাদের ববিহার জাজ ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের তার এই মূল্যবান সময় আমাদের এই কর্মসূচির জন্য দিয়েছেন, এজন্য তাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আন্দোলনের মূল দাবি হচ্ছে তিনটি। এই তিনটি দাবি বাস্তবায়ন হলেই আমাদের এই বেকারদের মনের চাওয়া পাওয়া, আশা ভরসা সব পূরণ হয়ে যাবে। এই দাবিগুলো অনতিবিলম্বে মাননীয় যুব উপদেষ্টা জনাব আসিফ হাসান ভুঁইয়া সাহেবকে তার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি অনতিবিলম্বে আমাদের এই দাবিটা পূরণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। আমাদের এই বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ 2009-10 সাল থেকে আমরা আন্দোলন করতেছি এই বেকার নিরসনের জন্য। সেই থেকে আমাদেরকে একটি কর্মসূচি দিয়ে 2 বছরের জন্য আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু 2 বছর পরে আমাদেরকে পুনরায় আবার সেই বেকার করে দেওয়া হয়েছে। এই ছলনার চাকরি আমরা চাই না, আমরা স্থায়ীকরণ চাই। ঠিক কিনা ভাই? আমরা সকলে স্থায়ীকরণ চাই। ছলনার চাকরি, 2 বছরের চাকরি আমরা চাই না। আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, দেশের উন্নয়নে আমাদের ভূমিকা রাখার জন্য, বেকার নিরসন করে জাতির উন্নয়নের জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা তাদের উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনতিবিলম্বে আপনারা আমাদের দাবি মেনে নিয়ে আমাদের এই আন্দোলনকে এখানেই সমাপ্ত করবেন, আমাদেরকে কৃতার্থ করবেন। এই আন্দোলনকে বেগমান হওয়ার সুযোগ দিবেন না। আপনারা অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় ভাই। আমি এই পর্যায়ে আজকের বেকার মুক্তি আন্দোলনের বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি কুড়িগ্রাম থেকে আগত মাহিদুল ইসলাম। আমি মাহিদুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন মাহিদুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বেকার নিরসন দেশের হবে উন্নয়ন, 3 দফা দাবি বাস্তবায়নের বেকার মুক্তির সমাবেশে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব জননেতা ববিহার জাজ, বিশেষ অতিথি রাশেদ প্রধান, সহসভাপতি দলীয় মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, বিশেষ অতিথি মুমিনুল আমিন, মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। প্রাণের দাবি 3 দফা বাস্তবায়ন,
সর্বনিম্ন 10 বছরের প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে। বেকার কর্মচারীদের বয়সের সীমাবদ্ধতা না রেখে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সর্বনিম্ন বেতন 20,000 টাকা করতে হবে। প্রাথমিক পর্যায়ে চাহিদা সংখ্যক বেকার কর্মীকে প্রকল্পের অন্তর্ভুক্ত করে পরবর্তী যাত্রায় সবাইকে দক্ষ অযোগ্য কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করতে হবে। দেশে বেকার যুব নারীদের বেকারের মুক্তি আন্দোলনের প্রেক্ষিতে 2009 অর্থ বছরে বেকার যুবকদের আন্দোলনের চাপে ন্যাশনাল সার্ভিস নামে একটি কর্মসূচি প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর চালু করেন। সেই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে 47টি জেলায় 128টি উপজেলায় 2,28,129 জন বেকার যুব নারীদেরকে 3 বছর মৌলিক প্রশিক্ষণ দিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তি দিয়েছিল। কর্মরত অবস্থায় আমরা জানতে পারলাম আমাদের চাকরিটি বন্ধ করে দিবে। তখন আমরা ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করার মাধ্যমে 2 বছরের মধ্যে আমাদের চাকরিটি হাসিনা সরকার বন্ধ করে দেয়। ফলে দেশের লাখ লাখ যুব নারী কর্মরত হয়ে বেকার জীবন অতিবাহিত করছি। দীর্ঘ 11 বছর যাবৎ আমরা শত আন্দোলন করে আছি, কিন্তু আমাদের কথা তাদের কর্ণে কুহরে জায়গা পায়নি। গত 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে জাতীয় সংসদ ভবনের সামনে প্রায় 35,000 বেকার সদস্যদের উপস্থিতিতে একটি বৃহৎ আন্দোলন গড়ে তুলি এবং যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের হাতে আমাদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেয়। মহাপরিচালক আন্দোলনের চাপে আমাদেরকে প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি করে গত 16 এপ্রিল 2024 তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটি নোটিশ জারি করেন, যেখানে লেখা ছিল সমাপ্ত ঘোষিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পুনরায় প্রকল্প আকারে বাস্তবায়নের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষা ও জরিপ করা হবে, যা পরবর্তীতে বেসরকারি সংস্থা টপ রাইট লিমিটেড এর মাধ্যমে জরিপের কাজ শেষ করা হলেও কিন্তু বাস্তবে ডিবিপি অনুমোদন করা হয় নাই। এরপরে শুরু হলো পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন। আমরা তখন নিজেদের দাবি আন্দোলনের বাদ দিয়ে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। পতন হলো শেখ হাসিনা সরকার, গঠিত হলো নতুন অন্তর্বর্তীকালীন সরকার। শত শহীদ, হাজার আহতদের কথা ভেবে 2 মাস পর্যন্ত আমরা কোনো আন্দোলনে যাইনি। শুধু প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিবালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আমাদের দাবি সম্মিলিত এ পর্যন্ত প্রায় 80টি স্মারকলিপি প্রদান করছি, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সহানুভূতি বা প্রতিউত্তর না পেয়ে আমরা আমাদের রাজপথে নেমেছি। তাই অবিলম্বে আগামী 31 অক্টোবর 2024 মধ্যে মধ্যে নিম্নোক্ত 3 দফা দাবি বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় ভাই। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বশিরউদ্দিন পটুয়াখালীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার বেকার ভাই বোনেরা, আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? আপনাদের মন খারাপ, মন মলিন কেন?